গুড মর্নিং। আমি প্রফেসর ডাক্তার মৃন্ময় বিশ্বাস, ইউরোলজি। আজকে আমি একটা ইউরোলজিক্যাল সমস্যা, যেমন হেমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। প্রস্রাবের সঙ্গে যখন রক্ত যায়, এটা সবসময় অ্যাবনর্মাল হিসেবে ধরে নিতে হবে, এবং অনেক সময় অনলি অনলি ইন্ডিকেশন অফ এনি ইউরোলজিক্যাল প্যাথোলজি। তো প্রস্রাবের সাথে রক্ত কিভাবে যেতে পারে, আমরা কিভাবে বুঝতে পারি? অনেক সময় আমরা চোখেই দেখতে পাই, এটাকে ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া বলে। কিন্তু অনেক সময় চোখে দেখতে পাই না, সেটা পরীক্ষাতে ধরা পড়ে, মাইক্রোস্কোপিক বলে, সেটা হতে পারে। তবে এই হেমাচুরিয়াটা কেন হয়, এটা আমাদের একটু জানতে হবে। এটা সবচেয়ে বেশি কারণ হলো ইনফেকশন থেকে হতে পারে। এছাড়া আরো অনেক বেনাইন কারণ আছে, সেজন্য হতে পারে। তবে এজ ভিত্তিক ভাবে যাদের ওল্ড এজ গ্রুপ আছে, তাদের ভিতরে আরেকটা সমস্যা ঢুকতে পারে, যেমন টিউমার থেকে হতে পারে। এছাড়া স্টোন ডিজিজ থেকে হতে পারে, অনেক অনেক জিনিস থেকে হতে পারে। তো কমনলি আছে ইনফেকশন। কিন্তু আমি এখানে হাইলাইট করতে চাই এই যে টিউমার গ্রুপ, অর্থাৎ ওল্ড এজ গ্রুপে যখন টিউমার থেকেও আসতে পারে, এগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা চিকিৎসা দিলে একটা কিওর হয়ে যাবে পেশেন্ট, যেমন ইনফেকশন, এটা অ্যান্টিবায়োটিক দিলে সেরে যাবে, প্রপারলি চিকিৎসা করলে সেরে যাবে। কিন্তু টিউমারের ক্ষেত্রে আমাদের অ্যাডিকুয়েট চিকিৎসা এবং অ্যাডিকুয়েট মানে উপযুক্ত সময়ের চিকিৎসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে ধরনের টিউমার থেকে হতে পারে, যেমন মূত্রথলিতে টিউমার। আমি এখানে ফরিদপুর এরিয়াতে কাজ করি, এখানে অনেক পেশেন্ট এই মূত্রথলির টিউমার নিয়ে প্রেজেন্ট করে। এবং এই টিউমারের প্রেজেন্টেশনটা কিরকম হতে পারে? এটা সাধারণত পেনলেস হেমাচুরিয়া বলে, মানে এই প্রস্রাবের সঙ্গে শুধু রক্ত যায়, কিন্তু অন্য ব্যথা বা অন্য কোনো সিমটম থাকে না, এরকম সাধারণত হতে পারে। এবং কখনো কখনো এর সাথে অন্যান্য ক্ষেত্রে যেমন ব্যথাও থাকতে পারে, কিন্তু এখানে থাকে না। ইন্টারমিটেন্ট হয়, অর্থাৎ একবার হলো আবার বন্ধ হয়ে গেল ন্যাচারালি। এখানে সমস্যাটা সেই তৈরি হয় যখন বন্ধ হয়ে গেল, ওই পেশেন্টটা যখন হেমাচুরিয়া হলো, সে কোনো একটা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিল, বন্ধ হয়ে গেল, সে মনে করলো সে সেরে গেছে, কিন্তু আসলে টিউমারটা সারে নাই। ওই টিউমার নিজেরই এটা প্রেজেন্টেশনের ধরন, যে সে এই হেমাচুরিয়া হবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার হবে, এ ধরনের একটা ক্যারেক্টার থাকে। তো যেভাবেই হোক, আমি বলতে চাই যে এই যে কোনো ধরনের হেমাচুরিয়া হলেই আমাদেরকে ইভ্যালুয়েশনের আন্ডারে আসতে হবে, এবং কেন হচ্ছে সেটা দেখতে হবে। কারণটা কি? এই টিউমার এর যদি আমরা ট্রিটমেন্টে দেখতে চাই, তাহলে দেখব যদি আর্লি প্রেজেন্টেশন হয়, এবং অ্যাট প্রেজেন্টেশনে সাধারণত দেখা যাচ্ছে 70 থেকে 75% ক্ষেত্রে এরকম আর্লি প্রেজেন্টেশন হয় এই পেশেন্টের। সেটা যদি উপযুক্ত সময় সে ডাক্তার কাছে আসে এবং ডায়াগনোসড হয় এবং অ্যাডিকুয়েট চিকিৎসা পায়, তাহলে 98% পর্যন্ত কিওর রেট আছে, কি এক্সিলেন্ট রেজাল্ট। কিন্তু এটা যদি একটু দেরি করে আসে, ঠিক অপোজিটটা, একেবারে 30% চলে আসবে তাও প্যালিয়েশনে, এমনি 5 ইয়ার সার্ভাইভাল রেট। এবং শুধু তাই না, আমরা যদি আর্লি প্রেজেন্ট করে, তাকে আমরা মিনিমাল ইনভেসিভ, শুধুমাত্র কোনো কিছু চেঞ্জ না করে যন্ত্র দিয়ে টিউমারটাকে অপারেশন করে তাকে কিওর দিতে পারি। কিন্তু যদি লেটে আসে, তাহলে তাকে মূত্রথলি কাটতে হবে, প্রস্রাবের রাস্তা বাড়াতে হবে নাড়ি কেটে, এবং তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে পুরা, এবং অন্যান্য অনেক সমস্যা তৈরি হবে। তো এই ব্যাপারে কনসাসনেস খুবই জরুরি। এবং যদি এরকম হয়, আমি এই জন্যই বলতে চাই, যদি কোনো ধরনের এরকম ওল্ড এজ গ্রুপ বা মিডল এজ গ্রুপের কারো এরকম হেমাচুরিয়া হচ্ছে, তাহলে নিকটস্থ কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এবং সবচেয়ে ভালো হয় যদি কোনো ইউরোলজিস্ট থাকে, তাহলে সেটা আর্লি ডায়াগনোসিস হলে, যদি উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা পায়, তাহলে তার কিওর হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লোজ টু 100%। থ্যাংক ইউ।